নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি মুখরোচক একটা টিফিন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, খুবই হেলদি এই রেসিপি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। তোমরা এটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবে। উপকরণও খুব বেশি লাগে না। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে এখানে 1.5 কাপ জল। তবে হ্যাঁ, আমি এখানে চায়ের কাপের মাপ ধরে উপকরণটা নিয়ে নেব, তার জন্য কাপের মাপই নিয়েছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু বাটি কিংবা যে কোনো কিছুর একটা মাপ ধরে অবশ্যই নিবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ তেল। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জলটা এবার ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে করে দিলাম। তারপর আমি এখানে কিন্তু নিয়েছি, যেই কাপের মাপ ধরে আমি জল নিয়েছিলাম 1.5 কাপ, ওই কাপেরই এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে এখানে কিন্তু সুন্দর একটা ডোয়ের মতো করে রেডি করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা ডোর আকারে পরিণত হয়ে যাবে। তবে আগেও বলেছি, আমি কিন্তু খুব বেশি টিফিনের পরিমাণটা বানাচ্ছি না। আর তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে চালের গুঁড়ো বা জলের ব্যবহার করে নেবে। আমার এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। আর খুব বেশি নরম রাখবে না, একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। তারপরে এই ডোটাকে একটা পাত্রে আমি তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, একটা থালা এইভাবে নিয়ে নিয়েছি। এবার এই গরম থাকা অবস্থায় এটা কিন্তু একটু ভালো করে ঠেসে নেব। আর এইভাবে হালকা হাতে একটু ঠেসতে ঠেসতে দেখবে এটা হালকা একটু ঠান্ডাও হয়ে যাবে। আর খুব ভালোভাবে কিন্তু এটা ঠেসে নেওয়া হয়ে যাবে। তো প্রথম অবস্থায় হাত লাগাতে যদি খুব বেশি অসুবিধা হয়, তোমরা যে কোনো কিছু মানে গ্লাসের পেছনের দিকটা বা বাটির পেছনের দিকটা দিয়ে একটু ঠেসে নেবে প্রথমে। তারপরে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে তোমরা ঠেসে নেবে। ভীষণ টেস্টি মুখরোচক এই টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আর একদম স্বাস্থ্যকরভাবে তৈরি হবে। আর খেতে কিন্তু বন্ধুরা সত্যি বলতে খুবই ভালো লাগে। খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ নিয়ে। খুব ভালোভাবে এটা আমার ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমে হাতটা খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো এইভাবে হাতে একটু লাগিয়ে নেব নামমাত্র। তারপরে দেখো বন্ধুরা, ছোট্ট ছোট এইভাবে লেচির মতো করে আমি ঠিক এইভাবে দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি। লেচির মতো করে হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে তারপরে এটা একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে ঠিক এইভাবে করে কিন্তু বন্ধুরা আমি বানিয়ে নেব। একদম ইজি একটা রেসিপি। এবার প্রত্যেকটা কিন্তু একইভাবে রেডি করে নেব। আর ঝটপট কিন্তু বন্ধুরা এগুলো তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা, একইভাবে কিন্তু আমি সবগুলো প্রথমে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, এবার দেখো একটা কড়াইতে আগে থেকে কিছুটা জল দিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে রেখেছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার উপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। আর থালায় কিন্তু সামান্য একটু তেল আগে থেকেই ব্রাশ করে দিয়েছি। এইভাবে কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে দিবে। তারপরে যে এই টিফিনগুলো আমি বানিয়ে রেখেছিলাম, উপর থেকে দেখো শুকনো চালেরগুলো একটু ছড়িয়ে রেখেছি। তাহলে দেখবে একটা অন্যটার গায়ে কিন্তু একবারেই লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এবার সবটাই কিন্তু এর উপরে আমি দিয়ে দিব। আর এগুলো ভাপে দিব আমি। খুব বেশিক্ষণ বন্ধুরা সময় লাগবে না। আমি এখানে 4-5 মিনিটের জন্য একটু ভাপে দিয়ে দেবো। তো ঢাকনা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এক সাইডে এইভাবে আমি ভাপে বসিয়ে দিলাম। আর এক সাইডে এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটুও সময় নষ্ট না করে। তো সেটা যতক্ষণে ভাপ দেওয়া হয়ে যাবে ততক্ষণে কিন্তু এখানে অনেকটাই কাজ এগিয়ে নেওয়া যাবে। তো ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম। হাতের মুঠোতে 1 মুঠো মতোই হবে। প্রথমে চিনেবাদামটাকে একটু ভেজে নেব। আজকে যে তোমাদের সঙ্গে টিফিন রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, একদম নতুন ধরনের
রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই একটু আলাদা ধরনের মুখরোচক বা মুখের স্বাদ বদল করতে এই রেসিপিটা বানিয়ে দেখবে। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখবে বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে, একদম ইউনিক একটা রেসিপি। বাদাম এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা কালারও চেঞ্জ হয়ে গেছে। আর দেখবে বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন প্রত্যেকটা বাদামের গায়ে একটু এইভাবে ক্র্যাক দাগ থাকবে, তখনই বুঝে নিতে হবে যে বাদামটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা তেলের থেকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ না করে একদম লোতে করে দিয়েছি। তারপর এখানে যে আমি ভাপে দিয়েছিলাম এটাও কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়ে এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের একটু তুলেও দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব বেশি ওভারকুক করতে যাবে না, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো একটা ফ্রেশ কালার আছে। এবার এই থালাটাকে আমি কিন্তু তুলে নেব। আমি এখানে কিন্তু বন্ধুরা আলাদা করে আর তেলের ব্যবহার করছি না, ওই বাদাম ভেজে নেওয়ার পরে যেটুকু তেল আছে তাতে কিন্তু পুরোপুরি রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। তো জিরেটা এখানে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাতের মুঠোয় 1 মুঠো ছোলার ডাল। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়েই রেখেছি। এবার ছোলার ডালটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2-4 বার একটু নাড়াচাড়া করে দিলে খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে দেখবে। এই রেসিপিটা তোমরা স্কুল অফিসের টিফিন, সকালের জল খাবার, এমনকি সন্ধ্যের টিফিনেও বন্ধুরা বানাতে পারো। দেখবে যে কোনো টাইমে এই রেসিপিটা একদম পারফেক্ট। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। তো এবার 2-4 বার একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার গ্রেট করা কিছুটা পরিমাণ আদা। তো হাফ ইঞ্চি মতো আদা এখানে দিয়েছি। আর এখানে ঝালের জন্য খুব বেশি লঙ্কা না, একটা লঙ্কা বন্ধুরা কুচিয়ে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিলি ফ্লেক্স এতে কিন্তু আমি ব্যবহার করব। তবে তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদের গুঁড়ো, খুব বেশি না। এবার ভালো করে হলুদের গুঁড়োটা একটু মিশিয়ে নিব। তারপরেই আমি এখানে ভাপে দেওয়া টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিব। খুব সহজে বন্ধুরা উঠে আসবে, দেখো কোনোভাবেই কিন্তু থালার গায়ে লেগে যাবে না। আর একদম কিন্তু বন্ধুরা ঝরঝরে হয়ে যাবে ঠিক এইভাবে। এবার সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে 1-1.5 মিনিট মতো এটাকে একটু ভেজে নিতে হবে। এখানে দেখো একটাও টিফিন ভেঙে যায়নি, আর প্রত্যেকটাই গোটা গোটা এবং ঝরঝরে আছে। তো এখানে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিলাম, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি, আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। আর সঙ্গে যে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু লবণ। আমি এখানে ডোটা বানানোর সময় লবণ ব্যবহার করেছি, তো মটরশুঁটি সেদ্ধর সময় কিন্তু অল্প লবণ দেওয়া ছিল, সেই বুঝেই এখানে লবণটা ব্যবহার করলাম। তোমরা অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে পারো। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। আমি এখানে কিন্তু বন্ধুরা নিরামিষভাবে বানিয়ে দেখালাম, তোমরা এখানে চাইলে পেঁয়াজটাও ব্যবহার করতে পারো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তারপরেই মিশিয়ে নেব। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো চা চামচের হাফ চামচের থেকেও কম একটু চিনি ব্যবহার করলাম। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো চিনি পছন্দ না করলে, তবে এই সামান্য একটু চিনিতে এটা কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতে ভালো লাগবে। এবার আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়।
বাড়ির বড় ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই টিফিনটা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। তো আমার এই আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো। সহজ সহজ নিত্য নতুন টিফিন রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু বন্ধুরা বানিয়ে থাকি। আর তোমরা আমার রেসিপিগুলো পছন্দ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই বন্ধুরা নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি একটু তুলে দেখাচ্ছি।